ঈদের পরের দিন হঠাৎ করে সবাই মিলে চুয়াডাঙ্গা কেন গেলাম, সেখানে যে কি করলাম, কার জন্য এত রান্না বান্না করলাম, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা ঈদের পরের দিন একদম সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা উঠেই সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, যেহেতু আমরা আজকে চুয়াডাঙ্গা যাব। ওখানে আসলে আমাদের কিছু জিনিস লাগবে, সেই জন্য সেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের মশলা, ডাল থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল। কেন নিয়ে যাচ্ছি এগুলো সেটা পরে বলবো। তারপরে তো যেহেতু আমি আর আম্মু যাচ্ছি, আব্বু আর ভাইয়া পরে যাবে, তো ওরা যেহেতু বাড়িতে থাকবে তাই ওদের জন্য একটা কেক বানিয়ে রেখে যাচ্ছি আর একটা পুডিং বানিয়ে রেখে যাচ্ছি, যেহেতু এই দুটো আমার বাড়ির লোকজন খুবই পছন্দ করে। আর একটা কেক ছিল, সেটা হচ্ছে ছোটো খালামণিদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, মানে আমাদের মুহিবের জন্যে। কেন মুহিবের জন্য কেক নিয়ে যাচ্ছি এত সুন্দর ডেকোরেশন করে, এটার একটা কারণ আছে। তারপরেই তো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আমি সব কিছু একদম খুব সুন্দর মতো গোছগাছ করে নিয়েছি। আমাদের সাথে ছোট মামিমারাও যাচ্ছে, তো সেজন্য বেশ অনেকগুলো ব্যাগই হয়েছে, মোটামুটি 5-6টা। তো ভাইয়া সবগুলো ব্যাগ ভালো মতো করে গুছিয়ে নিচ্ছিল, কোনটা কোথায় দিলে ভালো হয়। তারপর এই তো আমরা রওনা দিয়ে দিলাম। ভাই আর আব্বু কুষ্টিয়াতে যাচ্ছে গাড়ির একটু কাজ করানোর জন্য। তো আমাদেরকে বললো যে চলো তোমাদেরকে পোড়াদহ পর্যন্ত দিয়ে আসি, তারপর পোড়াদহ থেকে আমরা ট্রেনে চলে যাব। যেহেতু পোড়াদহ থেকে চুয়াডাঙ্গা হয়ে বেশ অনেকগুলো ট্রেন যায়, সেজন্য ওখান থেকে যাওয়া খুব একটা সমস্যা হবে না, তাই আমরা ওই পর্যন্তই গেলাম। সেদিনও আমরা ট্রেন মিস করেছিলাম, মানে ট্রেন আমাদেরকে ফেলে রেখে চলে গেছিলো। আমরা অতিরিক্ত ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারিনি। তারপর আরেকটা ট্রেন আসছিল, সেই ট্রেনে আসলাম আমরা। যদিও সেটা লোকাল ট্রেন ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ যে আমরা ট্রেনটা পেয়েছিলাম এবং সেই ট্রেনে বেশ ভালো মতোই উঠতে পেরেছি। এই তো আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেখানে আমাদের পৌঁছানোর কথা বিকালবেলা। আমার খালাতো ভাই স্টেশনে গিয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। আর এই তো আমাদের মুহিব বাবু, ওর জন্যই আজকে চুয়াডাঙ্গাতে আসা। আর এই তো আমার ভাই দুটো সব ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। ভাইগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে। তারপর আর কোনো ভিডিও করিনি, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম অনেক গরমের জন্য। তারপর একদম সকালবেলা ঘুম থেকে উঠে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি হচ্ছে পুডিংটা বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে মুহিব বাবুর জন্য যেহেতু অনেক রান্না বান্না করতে হবে, সেজন্য আম্মু আর ছোটো মামিমা আর ছোটো খালামণি একদম ভোরবেলা থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি হচ্ছে আমার ভাগ্যে যেহেতু কয়েকটা আইটেম ছিল, সেগুলো আমি রেডি করছিলাম। আমি প্রথমে পুডিংয়ের দুধটা জাল করে রেখে দিয়েছিলাম, সেটা ঠান্ডা হতে যেহেতু একটু সময় লাগবে, তার মধ্যে আমি বাকি কাজগুলো করছিলাম। আগে হচ্ছে মুরগির গিলা, কলিজা এগুলা হচ্ছে আম্মু আমাকে দিয়ে দিল, যে এগুলো তুমি হচ্ছে নিয়ে যেয়ে প্রেশার কুকারে একটু ভালো মতো কষিয়ে দাও, তাহলে আমার রান্না করতে তাড়াতাড়ি হবে। তো আমি সেগুলোই করছিলাম। আর হচ্ছে পাশের চুলায় আমি প্রেশার কুকারে পুডিংটা চড়িয়ে দিয়েছি। আমার সব কিছু রেডি করাই ছিল। তারপরেই তো আম্মু হচ্ছে চিকেন রোস্ট করার জন্যে চিকেনটা ভেজে দিয়েছে। আমি হচ্ছে রোস্টটা এখানে রান্না করে নিচ্ছি। খালামণির যেহেতু অনেকগুলো রান্নাঘর, তো এক রান্নাঘরে আমরা একজন কাজ করছিলাম। আমি হচ্ছে খালামণির এই 2 তলার রান্নাঘরে কাজ করছিলাম, আর হচ্ছে আম্মু কাজ করছিল খালামণির উপরের 7 তলার রান্নাঘরে, মানে ওখানে খালামণির একটা খড়ির চুলা আছে, তো সেখানে রান্না করছিল আম্মু, ছোটো মামিমা আর ছোটো খালামণি। আসলে যেহেতু খালামণির বাসায় অনুষ্ঠান, খালামণি আমাদেরকে তো ওভাবে সময় দিতে পারছিল না, বিভিন্ন রকমের লোকজন আসছিল কাজের জন্য, তো তাদেরকে সময় দিতে হচ্ছিল। তারপরেও খালামণি যতটুকু পেরেছে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর এই তো আমি আমার রোস্টটা রান্না করে নিচ্ছিলাম। আমার ভাই বোনরা যেহেতু আমার হাতের চিকেন রোস্টটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি ওদের পছন্দ মতো রান্না করছিলাম। রোস্টটা সেদ্ধ করতে দিয়ে আমি চলে আসলাম হচ্ছে 7 তলায়, যেহেতু সকাল থেকে আমার খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করার জন্য 7 তলায় আসলাম। এখানে যেহেতু সব রান্না বান্না করা হয়েছে, এসে দেখলাম যে আম্মু অনেকগুলা কাজ আগায় রাখছে। এগুলা আগায় রাখার কারণে আম্মুদের কাজ অনেক সহজ হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধ করে রেখেছিল, তারপরে হচ্ছে মুগ ডাল দিয়ে যেহেতু গিলা কলিজা রান্না করবে, তো সেই মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিল। আর গরুর মাংসটা একদম প্রায় কমপ্লিট করে রেখেছে, জাস্ট লাস্টে যে মশলা দিতে হয় সেটা বাকি ছিল। আর হচ্ছে ছোট মামিমা সুজিটা ভেজে দিচ্ছিল, যেহেতু সুজির বরফি করবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আবার আমার কাজে। এসে হচ্ছে দেখলাম যে আমার পুডিংটা রেডি হয়ে গেছে।
হয়েছে। তারপর রোস্টটাও রান্না করে নিয়েছি। আর এখানে লুচির আটাটা আমার খালাতো বোনকে বলেছিলাম মেখে দিতে, যেহেতু আমি একদমই সময় পাচ্ছিলাম না আর অনেক বেশি রাশ ছিল। তারপরেই তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কি হলো। এখানে বেশ অনেকটা সেমাই রান্না করা হয়েছে, যেহেতু আমরা আছি, ছোটো খালামণিরা আছে, মেজো খালামণিরা আসছে, আরও হচ্ছে মেজো মামিরা যাবে, ছোটো মামিরা আছে, তো সব মিলিয়ে অনেকেই আছে, তো হচ্ছে বেশি লাগবে সব কিছু। তারপরেই তো আমি হচ্ছে লুচিগুলো বেলে দিয়েছি। ছোটো খালামণির শ্বশুরবাড়ি থেকে একজন আসছিল, মানে ওই দিকের একজন আর কি। ওই আন্টিটা হচ্ছে বললো যে তুমি এক কাজ করো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তখন প্রায় 4টা বাজে, তুমি যাও আগে হচ্ছে গোসল নামাজ পড়ে নাও, এগুলো আমি করে দিচ্ছি। তো উনি লুচিগুলো ভেজে দিচ্ছিল। দেখতেই পেলেন আমাদের দুষ্টু ভাইটা কি করছে, বাড়িতে কারেন্টের মিস্ত্রি কাজ করছে, তাদের যেই লম্বা মইটা থাকে সেটার উপরে উঠে বসে আছে। তারপরেই তো দুপুরের খাবার খাওয়ার জন্য উপরে চলে আসলাম আবারও। এসে দেখছি যে একদম রান্নাবান্না সব কমপ্লিট। আমাদের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, পোলাও, গরুর মাংস, রোস্ট, ডিম ভুনা, গিলা কলিজা দিয়ে ডাল, আলু ভাজি, ডালের বড়া, কাঁচা কলা ভাজি। আর নাস্তার মধ্যে ছিল হচ্ছে লুচি, সেমাই, তারপরে সুজির বরফি, পাকান পিঠা বা তেলের পিঠা, আর হচ্ছে পুডিং আর কেক। আর এই তো সন্ধ্যার সময় আমরা হচ্ছে সব খাবারগুলো সুন্দর মতো প্লেটিং করে নিয়েছি। এই সব কিছু করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের মুহিবের মোটামুটি বছরখানেক আগে সুন্নতে খতনা করা হয়েছিল, কিন্তু খালামণির তখন বাড়ির কাজ চলছিল, তখন তো আর এগুলো করা সম্ভব ছিল না। সেজন্য খালামণি ঈদের পর অনুষ্ঠান করলো। আর হচ্ছে আমাদের এই দিকের নিয়ম বলা যায় বা ট্র্যাডিশন যেটাই বলা হোক না কেন, বাচ্চাদের সুন্নতে খতনা হওয়ার পরে ওদেরকে এরকম খাবার দাবার দিতে হয়, আত্মীয় স্বজনরা দেয় আর কি এগুলো। তো এই তো আমরা এই সময় যেয়ে দিলাম, যেহেতু সেই সময় আমাদের দেওয়া হয়েছিল না। আর এই তো মুহিব অনেক 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 বেশি খুশি হয়েছিল সব কিছু দেখে। ও খুশিটা কিভাবে এক্সপ্রেস করবে বুঝতেই পারছিল না। ওর খুশির জন্যই সবটা করা, ও খুশি হয়েছিল। তারপর ও আঙ্কেলকে ফোন দিয়ে বলল যে বাবা তুমি তাড়াতাড়ি আসো, খালামণি আমার জন্য এগুলো রান্না করেছে, তুমি আমাকে খাওয়াই দিয়ে যাও। তারপর আঙ্কেল এসে ওকে একটু খাওয়াই দিয়ে গেল, আম্মু খাওয়াই দিল। তারপর আমরা সবাই ওকে একটু একটু করে খাওয়াই দিয়েছি। ও সব কিছু মিলিয়ে অনেক 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 বেশি খুশি হচ্ছিল। ও নর্মালি একদমই খেতে চায় না, কিন্তু ওই দিন যে যা দিচ্ছিল ও সবটা খুব খুশি খুশি মনে খাচ্ছিল। তারপর এই তো ওর বোন ওকে খাওয়াই দিচ্ছে। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।